বলবো যাবো বৃন্দাবনে। এক হলো নেপালের মা, এক গোপালের মা আসতে। তাই এই আমাদের গ্রামে আমার মায়েদের এক নামের দল আছে। হ্যাঁ, একটা নয় তিন তিনটে আছে। তো একদিন নেপালের মা বলছে, আয় তোরা আয়, আমরা একটু নাম করি। এবারে নেপালের মা এসেছে, এই সখী শোন শোন, এই সবাই এসছে, গোপালের মা আসে নাই। আসছে আসছে, কাজকর্ম সামলাচ্ছে না। ও মা, এত দেরি হয়ে গেল, কিন্তু পিছনে আসছে না, গোপালের মা আসছে না তো। এই সখী দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কাজ করি, তোরা একটু বসে থাক, আমি ওই গোপালের মাকে ডেকে নিয়ে আসি। এই গোপালের মা, কি হলো? আজকে আমাদের আসরে যাও না কেন গো? আর বলো না, প্রচুর কাজ। মানে কি কাজ জানো? সংসারে কাজকর্ম গোছাবো, তবে তো আসবো। আমার ছেলে তোমাদের ছেলের সঙ্গে খেলা করতে করতে অনেক জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে, তাই কি করব বলো? এই দেখো, সুতো নিয়ে আর ছুঁচ নিয়ে বসেছি সেলাই করতে। তা একটা কাজ করো, তুমি যখন এলে একটা জল খাওয়াও তো। নেপালের মা বলছে গোপালের মাকে, এই গোপালের মা একটু জল সেবা করাও তো। ও মা, এবার বলেছে, যেই না বলেছে জল সেবা করাও, সঙ্গে সঙ্গে গোপালের মা চলে গেছে জল আনতে। আর এইদিকে নেপালের মা করেছে কি, সেই যে এক গুটো সুতো, সুতোটা নিয়ে বগলের তলায়। আয় নেপালের মা, জল নাও। তৃষ্ণাটা মেটলো, এত তৃষ্ণা পেয়েছিল না। ওরা এমন হরি ভক্ত, নেপালের মা আর গোপালের মা। নেপালের মাকে বলছে গোপালের মা, এই নেপালের মা, তুমি যখন এলেই একটা কাজ করো না, আমি বসে আছি তুমি বসে আছো, আমার তো হাতে সেলাই কাজ, একটা কাজ করো, দুজনাই মিলে একটু হরিনাম করি। এবার কি করেছি, দুজনে মিলে হরিনাম করতে লেগেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, নাম করছে কেমন ভাবে? গোপালের মা দু হাত তুলে বলছে হরে কৃষ্ণ, আর নেপালের মা এরকম ভাবছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার সুতোটা নিয়ে বগলে ভরেছ, এ কি সর্বনাশ গো, এ কি সর্বনাশ। নেপালের মা কি দেখলাম রে, সেই রকম মায়েদের হয়েছে, যে মেলা বসেছে, মেলা থেকে সুতো চুরি করে বগলে ভরেছে, তার জন্য হাত উঠছে না। হাত উঠবে কি করে? নেপালের মা বগলে ভরেছে যে।
নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। সবাই মিলে উলুধ্বনি জয় জয় দেবেন, তাহলে ভালো লাগবে। রাধে রাধে। চলো সবাই মিলে চলুন রাধারানীর জয় দিয়ে মধুময় মধুর বৃন্দাবনে যায়। রাধা 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 বলো দেব যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। জানি কত সুধা যে ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মধুর যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর, ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর, ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি ভক্তবিন্দু কি রাধে রাধে। চলুন আজ আমার আলোচ্য বিষয় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মরানী কি জয়। রাধে রাধে। চলুন আজ এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আজ যশোদামায় আমার শ্রীকৃষ্ণকে কোলে করে নবনী সেবা করে শ্রীরাম সুদামা দম্ব সুদাম সুবলাদি বলরামকে সঙ্গে করে গোচারণে গিয়েছে। মা যশোদা দধি দুগ্ধ ঘৃত ঘোল গোচারণে যাচ্ছে, সবই কিছু বেঁধে দিয়েছে। এবার বলরাম দাদা বলছে এই ভাই কেন ভাই কোন ভাই প্রতিদিন রোজ রোজ একই খেলা ভালো লাগছে, কি খেলবো? তা শ্রীরাম বলছে বল ভাই তাহলে কি খেলা যায়, কি খেলবি? কানাই বলছে ওরে আমার কাছে বড় দাদা আছে, তাহলে আমি দাদার ওপরে বলতে পারি না, দাদা যা বলবে
আমরা আজ তাই করবো গোচারণে। দাদা বলছে আই কানাই আজ আর আমরা কি খেলবো জানিস? কি খেলবো? পিঠে করা পিঠে চড়া। পিঠে কে চড়বে গো? এই, কে চড়বে পিঠে? সুবল বলছে আমি চড়বো। সিদাম সুদাম দাম্ব সুদাম 24 জন সখা বলছে আমি কাঁধে চড়বো, আমি কাঁধে চড়বো, আমি কাঁধে চড়বো। কানাই বলছে এই সবাল শোন ভাই, আজ একটা কাজ করি। করো। ওই যে পাতা, ওই যে গাছ থেকে 24 জন সখা আর বলরাম কৃষ্ণকে নিয়ে 26 জন, তাহলে 26টি পাতা নিয়ে আয়, একটি পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দে। ঠিক আছে ঠিক আছে দাদা, তুমি ঠিকই বলেছো, ঠিক আছে। এবার 26টি পাতা নিয়ে এসে একটি পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছে। এই না পাতা না, এই পাতা টানিয়ে দেখ আপন আপন। আমার কথা ভালো। আমার তোদের পাতা ভালো, একদম আমার ভালো, সিধা বলছে ওই কানাই একদম নতুন। তোর পাতাটা দেখি। আমার পাতা, হরি বল। আমার পাতা, আমার পাতা, আমার পাতা ভালো। তুই দেখা দেখা কি পাতা? আমার পাতা, আমার পাতা ছেঁড়া। কানাই চোর, কানাই চোর, কানাই চোর কানাই চোর চোর। আজ আমরা কানাইয়ের কাঁধে চড়ব। কানাই ওরে কানাই। আজ কানাই সিদাম সুদাম দাম্ব সুদাম আজ কি খুশি যে আজ কানাইয়ের কাঁধে চড়ব। হ্যাঁ হ্যাঁ, ছুটতে ছুটতে আগেই সুবল কাঁধে চড়েছে। সুবল কাঁধে চড়ে যমুনার ধারে ধারে নিয়ে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে শোন এই ভাই সুবল, তুই কি কাঁধে চড়তে পারিস না রে? একটা পা সামনে দিয়েছিস আর একটা পা পেছনে দিয়েছিস। একটা কাজ কর, আর একটি পা সামনে দে। এত খুশি যে রোজ রোজ কানাইয়ের দিকে পড়ে প্রতিদিন হেরে যায়, কিন্তু আজ কানাই চোর হয়েছে, আজ আমরা কানাইয়ের কাঁধে চড়ব। খুশি মনে করে কানাই কি করলেন? যেই না বলেছি সুবল দুটি চরণ সামনে দিয়ে বাড়িয়ে দিয়েছে। ভগবানের নয়নের জল সুবলের চরণে এসে পড়ছে। তাই গৌর হরি। সুবল বলছে ওরে একি ঝরঝর করে তোর চোখের জল কেন আমার চরণে পড়ছে? ওরে সুবল রে, আমি ভগবান বলে আমাকে কেউ বক্ষে চরণ দেয় না, কেউ চরণ দেয় না। আজ কি করবো জানিস ওরে সুবল? ওরে সুবল, তোর চরণ ধরে আমি হৃদয়ে ডাকবো। ওই চরণ আমার হৃদয়ে রাখিব। চরণ ধরে ধরে আমার হৃদয়ে হৃদয়ে রাখিব। সবাই আমায় সোনার থালায় খাওয়ায়, স্বর্ণ
শূন্য খাটে শোয়াই বেশ। কত ভালো ভালো দ্রব্য এনে আমায় সেবা দেয় কিন্তু সেবার কিছু আমি বুঝি না রে ওরে সুবল তোর চরণ আমার চরণ আমার বক্ষে রাখিব আমায় করিস না রে বলি ওরে আমার সুবল আমায় চরণ ছাড়া যেন করিস না রে প্রাণের সখা ওরে চরণ ওটা না রে প্রাণের সখা বলি চরণ ছাড়া কোনো না ভাই ওরে আমার প্রাণের সখা চরণ ছাড়া কোনো না রে মরম সখা চরণ ছাড়া কোনো না রে আমার মরণ সখা চরণ ছাড়া করিস না রে ওরে আমার মরণ সখা চরণ ছাড়া করিস না রে চরণ ছাড়া করিস না রে আমার মরণ সখা সারা কোনো না রে ওরে আমার মরণ সখা চরণ ছাড়া করিস না রে হৃদয় গৌর প্রেমানন্দ গৌর হরি বল হরি বল হরি বল করিস না আজ আমাদের সুবলকে জড়িয়ে ধরেছে। সুবল রে একবার পেয়েছি আর যদি না পাই আপা তাই এই চরণে আমার মুখ হতে কোনোদিন যেন সরিয়ে দিস না ওরে ভাই। ওরে সখা। এবার কি করেছি সবাই মিলে খেলা খেলছেন। গোবিন্দ আমার কান থেকে নামবে না, কান থেকে নামাবে না। সবার কি করলেন, জোর করে নেমে পড়লেন। আজ সখাদের সঙ্গে খেলা করছেন। খেলা করতে করতে শ্রীরাম সুদাম বলছে, ও দাদা ও এই দাদা, আজ সারাদিন খেলা করতে করতে আমাদের বলো ক্ষুধা পেয়েছে। বলরাম দাদা বলছে, আয় সবাই শোন, এ কি হয়েছে জানিস? আমরা যখন গোচারণে এসেছিলাম, তোর মা, আমার মা, কানাইয়ের মা, বলরামের মা সবাই দধি দুগ্ধ ঘৃত গোল মাখন ছানা সব দিয়েছিল। চল আমরা একসঙ্গে খেয়েছো কি সেবা।
দাদা একবারে খেয়ে এসেছি আর খেতে ভালো লাগছে না। দাদা বলছে এই তাহলে কি খাবি এই বন মাঝে? আপেল খাবি আপেল, কলা খাবি কলা? আরে বাবা ওইসব খেতে চাই না। তাহলে কি খেতে যাস? আমরা অন্ন খেতে চাই। অন্য এবার 24 জন সখা বলরাম দাদা আজ ভগবানের চরণে এসে পড়েছে, বসে আছে কেমন করে। আরে নন্দের আরে সুনন্দের নন্দ ও ও ও ও ও সেই নন্দের নন্দনা ও ও করি গো চাওয়া রানা নন্দন তরি গো চরণ ও কি আহারে কি বাসি নন্দের নন্দন আয়া আয়া শ্রীনন্দের নন্দন করিব চারণ ওরে আহারে আহা মরি মরি রে এ এ বাসি নন্দের নন্দন জন্ম খেতে বনে অন্ন খেতে খাবারের জন্য আমি বলছি ওরে কানাই বনে বননা চাই যে আমি অন্ন অন্ন খেতে চাই যে কানাই বন মাঝে অন্ন 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 খেতে চাই যে আমি বনে অন্ন অন্ন খেতে চাই যে কানাই বন মাঝে অন্ন 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 খেতে চাই যে আমি বনে অন্ন অন্ন খেতে চাই যে আমায় বড় 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 খোদা পেয়েছে গো বনে অন্ন ও অন্ন খেতে বেশ চাই যে কানাই আমায় বড়
ও বড় ক্ষুধা লেগেছে গো। আহা অন্ন, অন্ন খেতে চাই গো আমি। অন্ন, ও অন্ন খেতে চাই রে আমি গরলা। বড়ই 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 ক্ষুধা লেগেছে গো। বড় ওই বড় ক্ষুধা লেগেছে গো। আর যে ক্ষুধা, আর যে ক্ষুধা সইতে নারী। বলে বড়ই বড়ই ক্ষুধা লেগেছে রে। আহা আর যে আর যে আর যে আমি চলতে নারী। বলে আজি আমি চলতে নারী। আহা আর যে আর যে আর যে আমি চলতে নারী। বলে আজি আমি চলতে নারী। আমি বড়ই 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 ক্ষুধা পেয়েছে গো। বলি বড়ই 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 ক্ষুধা লেগেছে গো। বড়ই 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 ক্ষুধা লেগেছে গো। বলি বড়ই বড়ই ক্ষুধা লেগেছে গো। আমি আর যে আমি সইতে নারী। বলি আর যে আমি সইতে নারী। ওই বড়ে বড়ই বড়ই ক্ষুধা পেয়েছে গো। আর যে আমি সইতে নারী। বড়ই 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 ক্ষুধা পেয়েছে গো। বলি আর যে আমি সইতে নারী। ওই বড়ই 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 ক্ষুধা পেয়েছে গো। বলি আর যে সইতে নারী। বড়ই বড়ই ক্ষুধা পেয়েছে গো। বড়ই বড়ই ক্ষুধা পেয়েছে গো। ওই আরে তাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল। আজকে আমি সইতে নারী। আজকে আমি সইতে নারী। আজকে আমি সইতে নারী। আজকে আমি সইতে নারী। বড়ই আজকে আমি সইতে বড়ই আরে সুমনের নন্দ আর শ্রীনন্দ নন্দন করি গো চরণ মলিন মুখোশে মলিন মুখোশে আহা শ্রীনন্দের নন্দন করি গো চারণ মলিনয় মুখোশে। আর সঙ্গে হলো ধর সব সহজ ও কি শোভা রে! শোভার বলে হারে যায়। শোভা রে! মাপা গপা 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 মাপা ধানি সরি 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 নিরে মাপা মাপা ধানি নিরে মাপা পাধা পাধা মাপা পাধা নিখানি আর সঙ্গে হলো ধর ধরো মলিনয় মুখ
বলছে শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী শশী সঙ্গে হলধর সব সহচর বংশী বট তলে বসি। আহারে আইকা নাই শোন শোন, সবার খিদে পেয়েছে। আরে বাবা খিদে পেয়েছে তো বল না। আহা খিদে লাগলে কিছু হ্যাঁ ভালো চল চল, ননি মাখন ছানা সবাই নিয়ে এসেছি, আজ সেবা করি সবাই মিলে। খিদে পেলে কিছু ভালো লাগবে না। ও মা, একজন ব্রাহ্মণের ছেলে ছিল, তার নাম হলো মধুমঙ্গল মানে বটু। ব্রাহ্মণের ছেলে তো একটু পেটুক হয়। রাধে রাধে। যেই না বলেছে ক্ষুধা পেয়েছে, বলি ক্ষুধায় কাতর সব সহচর বংশী বট তলে বসে, বংশী বট তলে বসে। ওগো খোদায় কাতর ওগো সঙ্গে হল ধর বংশী বট তটে বসি, বংশী বট তটে বসি। সকল রাখালো ওই না সব সহচর ওই না বংশী বট তলে বসে। বলি হৃদয় বুঝিয়া কি খাবো বলিয়া, পুছোয়ে রাখলো রাজ গো। ও মা, মুখ ফুটে কেউ বলতে পারছে না, এত ক্ষুধা পেয়েছে কেউ বলতে পারছে না। এবার ছুটে গিয়ে বটু বলছে আই কানাই, আয় শোন শোন। বল কি হয়েছে জানিস? এই দাদা, এই সখা শোন শোন, কি হয়েছে জানিস? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো। গপা 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 মা পা গপা মা পা গমা গরে রে রে নিশা মাপা নিশা মাপা নিশা মাপা গমা গরে রে ধানি ধানি সানি ধানি ধাপা নি ধাপা মা মাপা ধানি সা মাপা ধানি সা মাপা ধানি। ওরে বটু হে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আহা বটু কাহে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো। তবে সুখ পাই গোধন চড়াই, তবে সুখ পাই বুঝেনু আহা তবে সুখ পাই গোধন, আহা গোধন চড়াই, তবে সুখ পাই গোধন
চাই না গো ভাই আর কিছু চাই না গো আর কিছু চাই না গো ভাই আর কিছু চাই না গো ভাই পেটে ভরে দুটো অন্ন খেতে চাই আর কিছু চাই না গো ভাই উদার পুরে অন্ন খেতে চাই আর কিছু চাই না গো পুরে অন্ন খেতে চাই আর কিছু চাই না ভাই উদার পুরে অন্ন খেতে চাই গো বলি আর তো কিছু চাই না গো আহার উদার পুরে অন্ন খেতে চাই গো আর তো কিছু চাই না গো উদার পুরে অন্ন খেতে চাই কিছু চাই না গো আহার উদার পুরে অন্ন খেতে চাই আর তো কিছু চাই না গো উদার পুরে অন্ন খেতে চাই কিছু চাই না গো আহার উদার পুরে অন্ন খেতে চাই আর যে কিছু চাই না ও তোদের ক্ষুধা পেয়েছে তা কি খাবি বল বটে বলছে আয় কানাই এই শোন আমরা ভাত খেতে চাই ভাত আবার কি বলছো গো ভাত খেতে চাও অন্ন শ্রীরাম বলছে ওরে কানাই বটু বলছে যে একটু অন্ন খেতে চাই আরে বাবা ভাত বলছিস কেন বলতে পারিস না অন্ন এবার কেমন কথা রে বটু ওসব জানি না তো আমি ভাত খেতে চাই এবার যেই না বলেছে ভাত খেতে চাই কানাই বলছেন ওরে ওরে সীতাম ওরে সুবল শোন শোন তুই আমাকে পরীক্ষা করবার জন্য তুই বলছিস না ক্ষুধা পেয়েছে বলে আমাদের বলছিস তুই যদি আমাকে পরীক্ষা করবার জন্য আমাকে যদি বলিস ভূতেও অন্ন এনে দেবে আমায় আর যদি তোদের ক্ষুধা পেয়ে থাকে যা দেখ ওই ভেতর জঙ্গলে গিয়ে মুনিবর যজ্ঞ করছে আঙ্গিরস নামক যজ্ঞ সেই মুনিবরের কাছে গিয়ে বল যে রামকৃষ্ণ অন্ন চাই এবার কি করেছে শ্রীরাম সুদাম দম্ব সুদাম কৃষ্ণ বলে দিয়েছে এই বাটো তোর তো আবার ভালো কথা নয় তা একটা কাজ করিস এই গলায় গামছা দিয়ে সে ওই সব মনির কাছে কি বলবি আরে রামকৃষ্ণ অন্ন চাহে কি কহো তা অন্ন চাহে কি কহব তা রামকৃষ্ণ অন্ন চাহে কি কহো তা রামকৃষ্ণ অন্ন চাহে কি কহো তা রামকৃষ্ণ অন্ন চাহে কি কহব তা ওদের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলবি হ্যাঁ গলায় গামছা দিয়ে ওই মণিগণের কাছে বিনয় করে বলবি যে একটু ওই রামকৃষ্ণ ক্ষুদায় কাতর একটু অন্ন দাও এবার শ্রীরাম সুদাম গিয়েছে মুনিবার যজ্ঞ করছে যজ্ঞ করতে করতে বলছে ও মুনিবার ও মুনিবার ও মুনিবার কে রে তুই কি দেখতে পাচ্ছিস না আমরা যজ্ঞ করছি যজ্ঞের মাঝে তোরা বাধা দিস কেন এসেছিস কিসের জন্য এসেছিস বল ওই যে কৃষ্ণ বলে দিয়েছিল গলায় গামছা নিয়ে রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর তাই গলায় গামছা দিয়ে বলছে রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর রামকৃষ্ণ অন্ন চাহে কি কহব তা রামকৃষ্ণ অন্ন চাহে কি কহো তা কোন রাম কোথাকার রাম কোথায় কৃষ্ণ
কোথায় থাকে? ওই রাম, রাম বলতে কাকে বোঝাস? কেন তোমরা জানো না? ওই বৃন্দাবনে থাকে। বৃন্দাবনে থাকে রোহিণী সুত বলরাম, বলো না যশোদা সুত কৃষ্ণ। যশোদা সুত কৃষ্ণ। ও মা, যেই না বলেছি রোহিণী সুত বলরাম, যশোদা সুত কৃষ্ণ, মুনিবার রেগে গিয়ে বললেন, ছি 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 ছি, ওই গোয়ালার জাতি, ওই গোয়ালার ছেলে হয়ে আমাদের এই বন মাঝে অন্য জাতি। আরে ছি, আয় কে আছিস? একটা পোড়া কাঠ নিয়ে আয় তো, দুবারি নিয়ে তাড়িয়ে দে বন মাঝে, এই বন মাঝ থেকে তাড়িয়ে দে। ছি 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 ছি, গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে এসেছে আমাদের এই অন্য জাহাতে। সাহস মন্দ নয়। ওই রাখাল বাখালের কাছে আমরা অন্ন দেব, দেব না, দেব না, চলে যাও, দূর দূর হয়ে যাও, দূর হয়ে যাও। একেবারে কি করলেন? মনে কহে কোন রাম কৃষ্ণ কহ বলি শোনে, কহ বলে শোনে। আরে শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানে, পরিচয় জানে। যেই না দূর 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 করে তাড়িয়ে দিয়েছে, ছুটতে ছুটতে শ্রীরাম সুরাম কি করলেন? নিন্দা শুনে শ্রীরাম ফিরে এলো। আরে মনে ভজ শোনের কথা রামকৃষ্ণের বলে, কৃষ্ণের বলিল। কানাই বললেন, ওরে শ্রীরাম, ওরে সুবল, অন্ন এনেছিস? শ্রীরাম সুরাম বললেন, ওরে ভাই কানাই, আমরা বেনু জানি আর জানে ধেনু, আর জানে কৃষ্ণ। আরে যেখানে আমাদের কৃষ্ণ নিন্দা করে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে আমরা কোনোদিন যাই না। রে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে আমরা কোনোদিন যাই না। হরি বল, হরি বল, হরি বল। ওরে ভাই কানাই, ওরে অন্ন দিল না, কি করলো জানি, কত নিন্দা কত কঞ্জনা দিল। ওরে কানাই, আমরা সবে কিছু সহ্য করতে পারি, কিন্তু ওরে ভাই কানাই, আমরা কৃষ্ণ নিন্দা কৃষ্ণ নিন্দা সইতে না রে। ওরে কানায় রে, সবে সহিতে পারি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ নিন্দা সহিতে নারী। আমরা কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ নিন্দা সইতে সইতে না রে। আমরা কৃষ্ণ
সইতে সইতে না রে ওরে ভাই কানাই তোর নামে যখন কটু কথা বলেছিল, কত ভদ শোনা দিচ্ছিল তুই গোয়ালার জাতি বলে, আরে কত নিন্দা কত গঞ্জনা দিচ্ছিল ওই মনে গো, কত নিন্দা কত গঞ্জনা দিচ্ছে ওই বলে বলে রে। তোর নামে যখন নিন্দা করছিল তখন ধরণী মা তাকে বলল, ওরে ধরণী তুমি দ্বিধা হয়ে যাও, তোমার পক্ষেই আমরা বিলাস করব। ওরে কৃষ্ণ তোর নিন্দা শোনার আগে ওরে আমাদের প্রাণ কেন প্রাণ কেন গেল গেল না রে প্রাণে কেন গেল না রে? আমাদের এই প্রাণ কেন কেন গেল গেল না রে। বলে কৃষ্ণ নিন্দা সোনার আগে বলে প্রাণ কেন গেল না রে? কৃষ্ণ নিন্দা নিন্দা শোনার আগে প্রাণ কেন কেন গেল না রে। কৃষ্ণ নিন্দা সোনার আগে বলে প্রাণ কেন গেল না রে? এই কৃষ্ণ নিন্দা শোনার আগে প্রাণ কেন গেল না রে। কৃষ্ণ নিন্দা সোনার আগে আমাদের প্রাণ কেন গেল না রে। প্রাণ কেন গেল না রে। গেল না রে। আমাদের প্রাণ কেন গেল না রে। প্রাণ কেন গেল না রে। হরি বল প্রাণ তাই হরি প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল আমাদের প্রাণ কেন গেল না রে। কৃষ্ণ এই প্রাণ কেন গেল না রে। কৃষ্ণ প্রাণ কেন গেল যেই না সুদাম সুদাম এসে বলেছে, কি বলেছে গো, যে কত নিন্দা করছে কত ভর্সনা দিচ্ছে। এবার কি করেছে, আরে শুনি আসি দামের কথা অন্তরে পাইয়া ব্যথা। আসি দামের কথা অন্তরে পাইয়া ব্যথা। শ্রীরামের কথা অন্তরে পাইল ব্যথা। কহে তুমি যাও কোন
কথা আটটাই অন্তরে পাইয়া ব্যথা কহে তুমি যাও পুনর্বার। কি করলেন না মনে পত্নীর কাছে যাও, যেখানে একা বসে বসে কৃষ্ণ ভজনা করে। কৃষ্ণ ভজন করে আরে শোন শোন, ঠিক আছে 10 মিনিট ওরে শোন শোন, কি করলেন তুই যা মনে পত্নীর কাছে যা, মনে পত্নীর কাছে গিয়ে অন্ন চা দেখবি অন্ন তোদের দেবেই দেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কানাইয়ের কথা শুনে শুনে আজ শ্রীরাম সুদাম দম্ব সুদাম ওই না শ্রীরাম সুদাম দাম্র সুদাম যতন করে মনে পত্নীর কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে গো। মাগো একটু অন্ন দেবে। মনি পত্নী বললেন শোনো শোনো, আমি জানি অতিথি মানে ভগবান, অতিথি মানে ভগবান। ওগো মনি পত্নী আজ তোমরা কাকে সেবা দিবে জানো? ওই যে রামকৃষ্ণ, আজ রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়েছে। আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ আমাদের ক্ষুধা পেয়েছে, আজ আমরা ভগবানের সেবা দেব, ভগবানের সেবা দেব। ওরে সখী আয় আয়, আজ আমরা থালি থালি পসরা সাজিয়ে নিয়ে অন্ন সাজিয়ে নিয়ে আজ এই আমরা রামকৃষ্ণ সেবা দিতে যাব। রাধে রাধে। আরে শুনে আসি, আরে শুনে কৃষ্ণ কর সঙ্গ, প্রেম লোকিত অঙ্গ। আর শোনে আসো আরে হইল পুলকিত অঙ্গ অতি সভারে ওই শুনিয়া কৃষ্ণ সঙ্গ আহা খুলিয়া বের সঙ্গ বলি থালি থালি পসরাসা যাইল, রাধে থালে থালে বছর আশা গাইল। এবার মনি পত্নী অন্ন থালা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর কি হয়েছে জানো? যেতে যেতে একজন মনি পত্নীগণ এসে বললে কে স্পর্শ করে সংকেত বলছে, "এই, তোরা কোথায় যাবি?" স্বামী গো আজ এই আমরা প্রভুর সেবা দিতে যাব, আমরা বধুর সেবা প্রভুর সেবা দিতে যাব। এই স্বামীর সেবা দিতে যাব, আমি তোমার একাই স্বামী, চল চল আমরা যাব। এইভাবে সেই মনি পত্নীগণের কে স্পর্শ করে ঘরের বন্ধ দরজা লাগিয়ে দিলে। তুই বেরাবি না, বাড়ি থেকে বেরাবি না, ঘর থেকে বেরাবি না। বসে বসে কি করছে? হে গোপীনা, হে গিরিধারী, হে দয়াল, এই দেহ মনে আমি তোমার চরণে সঁপে দিয়েছি। এই মন যদি যদি কাউকে দিতে হয় তোমার চরণে দেব, কিন্তু কারো চরণে আমি দিতে পারবো না। তাই কি করলেন? আজ সেই মনে পত্নী একা জন
প্রাঙ্গণে নিরজনে বসে বসে জপ করছে। জপ করতে করতে সেই মনে পত্নীর মনটাকে নিয়ে, প্রাণটা দেহটা ফেলে রেখে মনটাকে নিয়ে সেই থালি থালি পসরা সাজিয়ে নিয়ে তারা সারি সারি চলে যে কৃষ্ণ নাম লয়ে। কেমন করে? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচর একবার হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। তাই গৌর হরি বল সবাই। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন। আরে এই নামে নাই কোনো জ্বালা, এই নামে আছে শুধু ভালা। এই নামে নাই কোনো শান্তি, এই নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি। হরে 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 রাম 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 হরে হরে। এই নামে নাই কোনো, এই নামে আছে বড় সুখ, এই নামে নাই কোনো শান্তি, এই নামে আছে সুখ। এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে নাচরে মন হরি বলে। মণিপত্নী অন্ন নিয়ে এসে একসঙ্গে সেবা করে কি করেছে? কিসে সেবা দেবে? একটা থাল নিয়ে এসেছে। তাই কি করলেন? বলে আনিয়া পলা সোপান বাড়ি লোবেন জন্য ভাত। আমি আপনা ধন্যবাদ জনভাত। পলা সোপান বাড়ি লোবেন জন্য ভাত। আমিও বৎসরাত বাড়িল ব্যঞ্জনা ভাত। আর কেহ দিল কাহার বাদনে গো। এ সাধন আহার সামনে এগো। দাসর ধবনে বনে বনে। বলছে আনিয়া পলা সোপাত বাড়িল ব্যঞ্জন ভাত, কেহ দিল কাহার বদনে। আর কি বললেন? মণিপত্নী অন্ন পাইয়া নয়ন ইঙ্গিত পাইয়া চলিল নিজ নিজ ঘরে। যেই না মণিপত্নী ইঙ্গিত পড়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন? না নিজ নিজ গৃহে চলিলেন। আর এইদিকে সখিনীগণ যতন করে সেবা করছে। আর এইখানে
আরে কক্ষে করো তালি দিয়া আনন্দেতে ভজন গাইয়া করো তালি দিয়া আনন্দ বদল হইয়া করো তালি দিয়া আনন্দ বদল হইয়া নিজ নিজ করিল গমন গো নিজ নিজ করিয়া গমন গো বলছে কক্ষে করো তালি দিয়া দিয়া রাধে রাধে নিতাই গৌর হরি আনন্দেতে ভজন গাইয়া ওমা বন মাঝে অন্ন পেয়েছে কি আনন্দ আজ কি আনন্দ আজ বলরাম আর কৃষ্ণ আমার মহা আনন্দে নাচ করছে মহা আনন্দে আমাদের সখাগণ নাচ করছে কেমন করে ভজন করছে রাধে 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 সখী গাইয়া ছোটা সে মেরো এবার কি করেছি না মণিপত্নী যেই না অন্ন দিয়েছে নিজ নিজ বাড়ি গিয়েছে আর এইদিকে আমাদের রামকৃষ্ণ ভজন করছেন কেমন করে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল রাধে छोटी से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गायो छोटी 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 से छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गाइयो छोटी छोटी गाल छोटा से छोटू मेरो छोटी छोटी गायो छोटी 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 से छोटी मेरो मदन गोपाल रास्ता बेगाइयो दूध पीबे गोल घास खाबे गायो दूध पीबे घास खाबे गाइयो पीबे गोल कोई ना घास खाबे गायो दूध पीबे अरे माखन खाबे मेरो गोला माखन खाबे আমার মদন গোপাল छोटी गाइयो ওই ছোটি ছোটি গায়ো ছোটি ছোটি ভাই ছোটি সে ছোটি মেরো মদন গোপাল आगे आगे गाइया पीछे पीछे गाल আগে আগে গায়ো পিছে পিছে গাল आगे आगे गाइया पीछे पीछे गाल আগে আগে গায়ো পিছে পিছে গাল মদন খাবে মারা নন্দ গোলা পিছে চলে আমার মদন গোপাল छोटी गाइयो ছোটি ছোটি গায়ো ছোটি ছোটি ভাই ছোটি সে ছোটি মেরো মদন গোপাল छोटी गाइयो छोटा से मेरो घास खाबे गायो दूध पीबे गाल घास खाबे गायो दूध पीबे गाल खाबे गाइयो মাখন খাবে আমার মদন গোপাল आगे आगे गाइया पीछे पीछे गाल छोटा से मेरो ওই ছোটি ছোটি গায়ো ছোটি ছোটি ওই ছোটি সে ছোটি মেরো মদন গোপাল छोटी गाइयो ওই ছোটি জয় রাধে আজ এত 33 বছর হচ্ছে ভিক্ষায় আমাদের সম্বল হরি নাম ছাড়া
এই যে হরিনাম ভিক্ষা ছাড়া কোনোদিন হয় না। তাই ঠাকুমা যাবে, যে যে পারবেন একটু দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আমার কৃষ্ণ রাধে 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 রাখল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিবর্ধন। নিতাই গৌর প্রেমানন্দে আমার হরিবল। ওই রাখাল রাজা একবার বলে দেনা ওই রাখাল বৃন্দাবন কুন্দ রাধা কুন্দ ভাগবতী শ্রী যমুনা উজাড় হইয়া কেশ ঘাটার বংশী মাঠে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী পটে আছে সমুদ্র ওই ভাগবতী শ্রী যমুনা আহাল জান বহে যায় কেশি ঘাটার বংশী আছে সামরায় বাঁশুরি বাজা, বাঁশুরি বাজা, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল হরিবল হরিবল। জয় গোবিন্দ বল নিত্যানন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে ও জয় রাধে 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 শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি बोल निताय गौर हरि हरि बोल निताय गौर हरि हरि बोल।